হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। সকালে উঠেই আমি প্রথমে ফোনটাই ধরে নিয়েছি, মুখ টুক ধুয়ে আর কি। সেদিকে আমার ছেলে ঘুমিয়ে আছে, তো আমি বিছানাটা ঝাড়বো বলে চলে এসেছি। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু তারপর চলে এসেছি। বাসি কাপড়টা আর পাল্টিয়ে নেব। তো চলো সব কাজগুলো শেষ করি। এদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুর মশাই মানে বাবা এখানে ঘুমান, তো এটাকে আমি গুছিয়ে রাখি। তো চলো, তো এই রকম যদি চুটকি মেরেই সব কাজ হয়ে যেত তা কতই না সহজ হতো, তাই না? তো আমার খুবই ভালো লাগে এরকম চুটকি মানে মেরে কাজগুলো করতে। আর দেখো এইদিকে সকালবেলা তো উঠেছি, বাসি কাজ না করলে না হয় আর কি। তার জন্য সব বাসি বাসনগুলো পড়ে আছে, ধোয়া হয়নি, তো ধুতে যাব। আর এদিকে উনুনটাও পরিষ্কার করে নেব, ঠিক আছে? তো উনুনে প্রথম ছাইগুলা বের করতে হবে, তারপরে লেপা মোছা করে পরিষ্কার করতে হবে কালো উনুনটা। আর আজকে কি বলো তো, সকালবেলা তো উঠেছি, অনেক কাজ আছে, তার জন্য তাড়াতাড়িও আজকে একটু উঠে পড়েছি। আজকে কাজ বলতে আজকে কাচতে অনেকগুলো আছে, মানে কি বলো তো, দুদিন হলো কাচিনি, তো তার জন্য আজকে একটু বেশি বেরিয়েছে। প্রতিদিন যদি কাচা হয় তাহলে একটু কম বেরায়, আর যদি একদিন না কাচি তাহলে এতগুলা হয় না, কাচতেও বিরক্ত লাগে আর কি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এগুলা না আরও আছে আমার সে ঘরে, তো সব নিয়ে এসেছি। যে দেখতে পাচ্ছ অনেকগুলা, এগুলা মানে বিছানার চাদর বেডশিট বলো যাই বলো, তো সেগুলো বিছিয়ে আমরা ঘুমাই যে। আর এদিকে তো ব্রাশটা করে নিচ্ছি, তো ব্রাশ করা হয়ে গেলে চান করতে যাব। আর চান করতে গেলে তো দেখতেই তো পেয়েছো আমি কতগুলা কাপড় নিয়েছি কাচবো বলে। তো তার জন্য ভাবছি আগে দাঁতটা মাজা হয়ে যাক, তারপরে আমি চান করে আগে কাপড়গুলো কাচতে হবে, তারপর চান করব আর কি। এদিকে চান করা হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে, সব শুকিয়ে নিজে মাথা আঁচড়ে খেয়ে তারপরে এসছি রান্নার কাজে। এগুলা কি বলো তো, এগুলা হলো আমাদের এখানে পাশে একটা নদী আছে, তো নদীর মাছ এগুলা, তার জন্য কমই আছে। আর এদিকে এগুলাকে তো তোমার মানে তোমাদের সেদিকে কি বলো একটু আমাকে জানাবে। আমরা এদিকে তো বলি তেতো শাক, আর আলু দিয়ে ভাজবো আর কি তেতো শাক। তো চলো কি কি হবে আজকে তরকারি তোমাদেরকে সবটা দেখাবো। এদিকে ভাতও বসিয়ে নিয়েছি, আজকে হবে চিকেন হবে। আর আলুগুলা তো ভেজেই নিয়েছি চিকেনের জন্য, আর একটা হবে তেতো শাক যে আলু দিয়ে ভাজা আমি বলেছিলাম সেটা, আর মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে মশলা সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা বেশি মশলা ইউজ করি না, আমি তো আগেই তো বলেছি, যা যতটুকু লাগে আর কি, যেটা না দিলে না হয় সেটাই আমরা ব্যবহার করি। বেশি মশলা আমরা ইউজ করি না, যেটা করি না আর কি। ভালো লাগে না সেসব মশলা দিলে আমাদের, মানে কি বলো তো, একটা কীরকম গন্ধ করে না, যে যেরকম খায় আর কি। আমাদের বেশি মশলা দিলে একটু বিরক্ত বোধ হয়, কীরকম লাগে কি নেই, তার জন্য আমি দেই না সেরকম। এমনকি গরম মশলাটাও দেই না যে বলতে গেলে সেটাও আর হবে না, মানে দেই আমরা কেটাতে দেই, আর মানে যেটা দরকার সেটাতে দেই, নাহলে দেই না আর কি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই রান্না হয়ে এসে বলতে মশলাটা কষা হয়ে গেছে। প্রথম আমি কি দিয়েছি তোমরা তো দেখোনি, তো কি দিয়েছি, প্রথম দিয়েছি পেঁয়াজ, তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলা দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবঙ্গ, যা যা দেওয়া হয় আর কি। আর কিন্তু বেশি মশলা দিইনি, এইগুলাই যে বললাম এইগুলাই এতটুকুই আমরা দিই। তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আলু ভাজাগুলো যে ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো প্রথম তো ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে, না হলে যে একটা গন্ধ আছে না, একটু গন্ধ করে আর কি। ভালো করে কষে নিলে তো কিছু মনে হয় না, তো ভালোই টেস্ট লাগে আর কি। আর যদি তাড়াহুড়োতে রান্না করো তো সেটা ভালো লাগে না। আর কি বলো তো, এটা আমি যে বারবার যে মাংস রান্না করি সেটা না, আমার বউরই রান্না করে যতবার মাংস আনা হয়, এটা আমি রান্না করছি 2 কি 3 এবার এরকম হবে আর কি, কিন্তু বেশি আমি রান্না করিনি। আমার বউরই যতবার মাংস
মানে যদি আনা হয় আমার বউরই রান্না করে। আর এদিকে দেখতে পাচ্ছ তো তরকারিগুলো আমি ঢাকনাটা খুলেছি পুরো ধোঁয়া অন্ধকার হয়েছে। তো চলো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে তো মানে আমার এদিকে তো মাংস কষা হয়ে গেছে। যতটুকু জল নেব তো দিয়ে দেব। আর কষাগুলাও বের করেছি, তো একটু আমার বরের জন্য আর কি, বেশি বের করিনি, কষায় কেউ খেতে খোঁজে না, মানে যতটুকু যা লাগে আর কি। তো চলো ফ্রেন্ড, আজকের পর্যন্ত এটুকু। তো কালকে একটা নতুন ব্লগে দেখা হবে।